ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করায় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৮০ জন শিক্ষার্থীকে বহিষ্কার, ডিগ্রি প্রত্যাহার সহ বিভিন্ন শাস্তি দিয়েছে তারা। ফিলিস্তিনি মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের সঙ্গে সব ধরনের আর্থিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে বিক্ষোভ করেছিল শিক্ষার্থীদের সংগঠন কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপার্থিড ডাইভেস্ট CUAD। আর সেই বিক্ষোভে ইসরায়েলের প্রতি কঠোর না হয়ে বরং শিক্ষার্থীদেরকে শাস্তির মুখোমুখি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২২ জুলাই শিক্ষার্থীদের শাস্তির বিষয়টি সামনে আনে CUAD। সেই সঙ্গে এক বিবৃতিতে তারা জানায়, যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার কারণে এখন পর্যন্ত ৮০ শিক্ষার্থীকে করা হয় বহিষ্কার, নয়তো ৩ বছর পর্যন্ত তাদের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। CUAD যখন এমন কথা বলছে, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, শাস্তি পাওয়া শিক্ষার্থীরা ২০২৫ সালের মে মাসে বাটলার লাইব্রেরিতে বিশৃঙ্খলা ও ২০২৪ সালের বসন্তে অ্যালুমনাই উইকেন্ডে তাঁবু স্থাপন করে ক্যাম্পাসে অবস্থান করে শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটিয়েছেন, যা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও নিয়মের লঙ্ঘন। আর এই নিয়ম লঙ্ঘনের কারণেই তাদের এই পরিণাম ভোগ করতে হবে। তবে এমন কঠোর শাস্তি দিয়েও যে শিক্ষার্থীদের থামানো যাবে না বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাফ জানিয়ে দিয়েছে CUAD। তাদের ভাষ্য, আমাদের থামানো যাবে না, আমরা ফিলিস্তিনের মুক্তির লড়াই চালিয়ে যাব। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থীদের এই বিক্ষোভ অবশ্য নতুন কোনো ঘটনা নয়, আর বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও আন্দোলন দমনের চেষ্টা নতুন কিছু নয়। এর আগে ২০২৪ সালেও ক্যাম্পাসে তাঁবু গেড়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা, যা সে সময় বিশ্বের অনেক দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেই ইসরায়েল বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়তে সহায়তা করেছিল। পরে বিক্ষোভ দমনে পুলিশকে ক্যাম্পাসে ঢোকার অনুমতি দেয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গুড়িয়ে দেওয়া হয় তাঁবু, গ্রেপ্তার করা হয় বহু শিক্ষার্থীকে।